আছে? স্যার মনে ছিল না। আমারও তো সব সময় মনে থাকে না, যখন দেখবা যে হচ্ছে না তখন বলতে হবে তো। যাই হোক, তাহলে এখানে সুইচ, ডায়োড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্সের এই ধরনের কম্বিনেশন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই কম্বিনেশনটা একটা বাক ডিসি টু ডিসি বাক কনভার্টার হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন দুইটা স্টেপে এই ঘটনাটা ঘটবে এবং সেটা শুরুতে যেটা বলে নিচ্ছি যে এটা রেগুলেটর, হ্যাঁ, যেটা ভোল্টেজ রেগুলেট করে। রেগুলেশন হয় কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। সো এখানে মূল কাজটা হচ্ছে সুইচের, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় হাই ফ্রিকোয়েন্সি সুইচিং ইউজ করা হয়। এই সুইচটাকে হাই ফ্রিকোয়েন্সিতে অন অফ করতে হবে, খুব দ্রুত অন অফ, এবং সেই হাই ফ্রিকোয়েন্সিটা 10 কিলোহার্টজের উপরে সাধারণত হয়। 10 কিলোহার্টজের বেশি সিগন্যাল দিয়ে সাধারণত সুইচিং করা হয়। মানে 5 কিলোহার্টজের উপরে মিনিমাম থাকতেই হবে, না হলে সুইচিং রেগুলেটরের পারফরমেন্স ভালো হয় না। তো সুইচিং রেগুলেটরে তাহলে সুইচ একবার অন হবে আরেকবার অফ হবে এই হাই ফ্রিকোয়েন্সিতে যেই ঘটনাটা ঘটবে। তো হাই ফ্রিকোয়েন্সিতে যদি এই ঘটনাটা ঘটে 10 কিলোহার্টজ যদি হয় তাহলে 0.1 মিলি সেকেন্ডের ভিতরে এই ঘটনাটা ঘটতে থাকবে। 0.1 মিলি সেকেন্ডের ভিতরে সে একবার অন একবারে অফ হয়ে যাবে। অন হইলে কি হবে আর অফ হবে কিভাবে সেটা আমরা একটু দেখি। অন হইলে কি হয় আর অফ হইলে কি হয়। যদি আমরা এই সার্কিটটার কথা চিন্তা করি, অন হচ্ছে, অন অবস্থায় কি হবে? অন হইলে এই সুইচটা শর্ট হয়ে গেছে। সুইচটা যদি শর্ট হয়ে যায় তাহলে আমার সার্কিটটা দেখতে হবে এরকম। আচ্ছা, কিরকম? ডায়োড, সরি, হ্যাঁ ডায়োড আছে এখানে, আমার ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, আউটপুটে লোড থাকবে, আর হচ্ছে যে আমার ডায়োডটা এখানে রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ ডায়োড এমনভাবে লাগানো হয়েছে যদি সুইচ অন থাকে তাহলে এইখানে পজিটিভ ভোল্টেজ পাচ্ছে, এখানে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে। সো ডায়োড রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। ডায়োড রিভার্স বায়াস হয়ে যাওয়ার কারণে সেইটাকে আমরা বলতে পারি অফ আছে। ডায়োড অফ থাকলে তার অ্যাক্রসে ভোল্টেজ Vx সমান সমান বলতে পারি Vs, অর্থাৎ রিভার্স ভোল্টেজটা Vs ইয়েতে এই ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজ কত? ইন্ডাক্টরের ভোল্টেজ হবে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের এই প্রান্তের ভোল্টেজ বিয়োগ এই প্রান্তের ভোল্টেজ। ইন্ডাক্টরের এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে Vs আর আউটপুটের ভোল্টেজ হচ্ছে গিয়ে V0। এগুলো সব ডিসি কম্পোনেন্ট, ওকে? ডিসি ভোল্টেজ নিয়ে আমরা আলোচনা করতেছি, এবং আমরা ধরে নিছি যে এখানে রিপলের উপস্থিতি আপাতত ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা একটা পিওর ডিসি। এটা অ্যাজাম্পশন, হ্যাঁ, এটা আইডিয়াল কেস, তবে এটা ধরে নিলে অ্যানালাইসিসে সুবিধা হয়, এই কারণে আমরা ধরে নিছি। সো আউটপুটে ভোল্টেজটা একটা পিওর ডিসি, তার মানে ভোল্টেজে কোনো রিপল নাই, আউটপুট ভোল্টেজে কোনো রিপল নাই এসি ডিসি যে ভোল্টেজটা। তাহলে ভিএল এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? ভিএস মাইনাস ভি নট। লোডের অ্যাক্রসে ভোল্টেজ হবে ভিএস মাইনাস, সরি, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হবে ভিএস মাইনাস ভি নট। এই প্রান্তের ভোল্টেজ ভিএস আর এই প্রান্তের ভোল্টেজ ভি নট সেই সময়। তো এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট, তখন সার্কিটটা সুইচ অন থাকে। যখন সুইচ অফ থাকবে তখন কি হবে? এই সুইচটা যদি অফ থাকে তাহলে সুইচ এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে সার্কিটটা দেখতে এরকম হবে। সাপ্লাইয়ের এই প্রান্ত ওপেন, এই প্রান্ত ওপেন হয়ে গেলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাক্টর তো ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করে রাখছে, সেই স্টোরড এনার্জিটা সে কারেন্ট হিসেবে সে রিলিজ করবে। এই এনার্জিটা যদি তাকে রিলিজ করতে হয় তাহলে তার ভোল্টেজ এমনভাবে চেঞ্জ হবে যেন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়। সোজা কথায় ডায়োডের ভিতর সে এই পথে সে তার এনার্জি রিলিজ করবে। সো ডায়োডটা তখন শর্ট হয়ে যাবে।
ডায়োড অন হয়ে ডায়োড শর্ট হয়ে যাবে এবং ডায়োডের ভিতর দিয়ে সেই কারেন্ট ফ্লো করবে। তো সেই ক্ষেত্রে ডায়োড যেহেতু শর্ট, আমরা যদি এই বড় লুপটার ভিতরে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজ ভি নট, সো ভিএল মানে আমার ইন্ডাক্টরের ভোল্টেজ তখন ভি নট এর সমান হবে অপোজিট পোলারিটিতে, যাতে কেভিএল স্যাটিসফাইড হয়। কারণ ডায়োডের অ্যাক্রসে আমরা ধরে নিছি ডায়োডটা আইডিয়াল, তো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0। এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট, যখন সার্কিট আমার সুইচটা অফ। এখন এই ঘটনাটা কিন্তু বারবার ঘটবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, সুইচ অন হবে অফ হবে, সুইচ অন হবে অফ হবে। সো ইন্ডাক্টর একবার চার্জ হবে, যখন সুইচ অন থাকবে ইন্ডাক্টর চার্জ হবে, আর যখন সুইচ অফ থাকবে তখন ইন্ডাক্টর তার এনার্জি রিলিজ করবে। এখন আমরা জানি যে যদি পিরিয়ডিক হয়, এই 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 ঘটনাটা তো পিরিয়ডিক, এটা একটা নির্দিষ্ট পিরিয়ড মেনটেন করতেছে। সো কারেন্টটাও, ইন্ডাক্টরের কারেন্টটাও একটা পিরিয়ড মেনটেন করবে, এবং কারেন্টটা যদি এই পিরিয়ডিক কারেন্ট হয় তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাভারেজ ভোল্টেজ, ইন্ডাক্টরের অ্যাভারেজ ভোল্টেজ 0 হয়, যেটা আমরা অলরেডি বিভিন্ন সময় আলোচনা করছি। যখন ইন্ডাক্টর ক্যাপাসিটর নিয়ে শুরুর দিকে বেসিকগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমরা জানি যে একটা পিরিয়ডিক ওয়েভফর্মের জন্য ইন্ডাক্টরের অ্যাভারেজ ভোল্টেজ হয় 0, কারণ ইন্ডাক্টরের অ্যাভারেজ রিয়েল পাওয়ার যেটা, সেই কনজাম্পশনটাও অ্যাভারেজ রিয়েল পাওয়ারও 0 হয়। সো পাওয়ার 0 হইতে গেলে আসলে কারেন্ট তো এটার ভিতরে চালু আছে, এই কারণে ভোল্টেজের সামেশন, ভোল্টেজের সাম করলে পুরো টার্মে, পুরো পিরিয়ডের জন্য ভোল্টেজের সাম করলে সেটা 0 পাওয়া যাবে। এই যে রিলেশনশিপটা, অ্যাভারেজ ভোল্টেজ অফ ইন্ডাক্টর ফর এ পিরিয়ডিক ওয়েভফর্ম ইজ ইকুয়াল 0, এই রিলেশনশিপটাকে ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অফ ইন্ডাক্টর বলে। অর্থাৎ ইন্ডাক্টরের যে অ্যাভারেজ ভোল্টেজ, মানে এই ইন্টিগ্রেশনটা তো 0, ব্র্যাকেটের ভিতর যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ, এই ইন্টিগ্রেশনটার মান 0। ইন্টিগ্রেশনটার মান যদি 0 হইতে হয় তাহলে আসলে কি হইতে হবে? তাহলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের VL ইনটু T, এই টার্মটা 0 হইতে হবে। অর্থাৎ অ্যাভারেজ ভোল্টেজ বা ডিসি ভোল্টেজকে যদি আমরা টাইম পিরিয়ড দিয়ে গুণ করি, পুরো টাইম পিরিয়ডটা দিয়ে গুণ করি, তাহলে আমরা 0 পাবো। এটাকে ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স বলে। তাহলে বাক কনভার্টারে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, অ্যাভারেজ ভোল্টেজ গুণ টোটাল টাইম পিরিয়ড, আমার টোটাল টাইম পিরিয়ডটা দুইটা ভাগে ভাগ হয়ে আছে। একটা ভাগ হচ্ছে সুইচ অন, আর একটা ভাগ হচ্ছে কি সুইচ অফ। এখন যদি আমরা সুইচ অনের কথা চিন্তা করি, তাহলে সুইচ অন সুইচ অফ এরকম হয়ে আমার প্রত্যেকটা পিরিয়ড তার উপর নির্ভর করতেছে। তাহলে এই যে সুইচ অন, এই টাইমটা আসলে কত, আর সুইচ অফ যেটা, এই টাইমটা আসলে কত, টি অন টাইমটা আসলে কত। তো আমরা এই ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্সের সূত্র অনুযায়ী বলতে পারি যে টি অন টাইমে ভিএল অন ভোল্টেজটা কত ছিল, সেটা যদি দুইটা যদি গুণ করি, আর টি অফ টাইমে আমার ইন্ডাক্টরের অফ ভোল্টেজটা কত ছিল, সেটা এই দুইটা যদি যোগ করি তাহলে সমান সমান 0 পাবো। এটাই ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অফ ইন্ডাক্টর। এখন টি অন টাইমে ভোল্টেজটা কত ছিল, টি অন টাইমে ভোল্টেজ ছিল, এটা অ্যাভারেজ ভোল্টেজ ছিল, এটা ভিএস মাইনাস ভি নট। আমরা লিখলাম যে ভিএস মাইনাস ভি নট, তাকে কত দিয়ে গুণ করতে হবে, টি অন দিয়ে গুণ করতে হবে। টি অন মানে আসলে কি, যদি আমরা ডিউটি সাইকেলের সংজ্ঞায় যাই, তাহলে ডিউটি সাইকেলের সংজ্ঞা হচ্ছে গিয়ে টি অন ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ডিউটি সাইকেলের সংজ্ঞা। সো টি অন সমান সমান আমরা বলতে পারি ডি ইন্টু টি। তার মানে টি অন হচ্ছে ডি ইন্টু টি, আর ভিএল অন হচ্ছে গিয়ে ভিএস মাইনাস ভি নট। এটাকে কার সাথে যোগ করব, ভিএল অফ গুণ টি অফ। আচ্ছা, অফ যখন ছিল তখন ভিএলটা কত ছিল, এই যে সুইচ যখন অফ ছিল তখন ভিএল ভোল্টেজটা ছিল ভি নট, তবে এটা অপোজিট পোলারিটিতে ছিল, এই কারণে এখানে মাইনাস টার্মটা আসবে। কারণ সব সময় কিন্তু ভিএল এর প্লাস এখানেই থাকবে, ভিএল এর প্লাস
মানে পুরা পুরা অ্যানালাইসিসের জন্য ভোল্টেজের ইন্ডাক্টরের পজিটিভ টার্মিনাল এটা ধরতে হবে। সেই ক্ষেত্রে ইন্ডাক্টরের পজিটিভ টার্মিনালে আসতেছে এই আমার লোডের নেগেটিভটা, আর নেগেটিভ টার্মিনালে আসতেছে আমার লোডের পজিটিভ প্রান্তটা। সেই হিসেবে এই ভিএলটা হচ্ছে গিয়ে মাইনাস ভি নট, সাথে হচ্ছে গুণ করতে হবে টি অফ। অফ টাইমটা কত? সো এতটুকু যদি ডিটি হয় আর পুরাটা যদি টি হয়, তাহলে টি অফ টাইমটা হবে 1 মাইনাস ডিটি। এই দুইটাকে যদি যোগ করো তাহলে প্লাস ডিটি মাইনাস ডিটি কাটা চলে যাবে, সো টি থাকবে। সো অফ টাইমটার ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস ডিটি। এটা খুব ইজিলি একটু চিন্তা করলে বুঝতে পারবা যে টি টি অন যদি ডিটি হয় তাহলে টি অফ কত হবে ডিউটি সাইকেল এবং টাইম পিরিয়ড দিয়ে। সো ভিএল হচ্ছে গিয়ে মাইনাস ভি নট আর 1 মাইনাস ডিটি। এখন এদেরকে যদি একটু হিসাব নিকাশ করো, এখন সূত্র অনুযায়ী ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অনুযায়ী এইটা কত আসা উচিত? 0 আসা উচিত। এই পুরোটা যোগফল 0 আসা উচিত। সেখান থেকে আমরা কি পাবো? ভিএস ডিটি প্রথম টার্মটা, দ্বিতীয় টার্মটা হচ্ছে গিয়ে মাইনাস ভি নট ডিটি, ওকে। তৃতীয় টার্মটা হচ্ছে গিয়ে মাইনাস ভি নট টি, আর চতুর্থ টার্মটা হচ্ছে গিয়ে প্লাস ভি নট ডিটি। এই সব কিছুর যোগফল শূন্য আসবে। প্লাস ভি নট আর মাইনাস ভি নট কাটা দিয়ে দিলাম, টি কমন নিয়ে ফেললাম। টি কমন নিয়ে ফেললে লাস্টে থাকবে হচ্ছে গিয়ে ভিএস ডি মাইনাস ভি নট। সো আমরা তাহলে এইটুকু সমান সমান 0 বসাইলে আমরা পেয়ে যাব ভি নট সমান সমান হচ্ছে গিয়ে ভিএস ডি। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়ালো যে আমার আউটপুট ভোল্টেজের সূত্র বাক কনভার্টারের ক্ষেত্রে ভিএস ইন্টু ডি এর সমান। এখন ডি এর সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে 1, যেটা শুরুতে বলছিলাম ডিউটি সাইকেলের সংজ্ঞা। সো ডিউটি সাইকেল এর ভিতরে ভ্যারি করবে। এখন ডিউটি সাইকেল হইতে পারে 0.1, হইতে পারে 0.9। 0 থেকে 1 এর মধ্যে যদি যে কোনো মানই হোক, ভিএস কে যদি ওইটা দিয়ে গুণ করো তাহলে সেটা হবে 0.1, 0.5 ভিএস, 0.1 ভিএস, 0.9 ভিএস। তার মানে ভিএস কে একটা একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করতেছো, একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে ভিএস এর মানটা ততখানি কমে যাবে। তো আউটপুট ভোল্টেজ সবসময় ইনপুট ভোল্টেজের চেয়ে কম পাবো। তো এই সূত্রটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বাক কনভার্টার যে আউটপুটটা আমাদেরকে দিবে, সেই আউটপুটটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজের চেয়ে কম একটা ভোল্টেজ, এবং সেইটা কতখানি কম সেটা নির্ভর করবে ডিউটি সাইকেলের উপর, ডি এর উপর। আচ্ছা, তো এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এর সাপেক্ষে কিছু ওয়েব ফর্ম আঁকতে হবে। ওয়েব ফর্মগুলো কিভাবে আঁকতে হবে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর বাক কনভার্টার ওইটা কোথায় ইউজ করা হয়? বাক কনভার্টার ইউজ করা হয় যেখানে তোমার সাপ্লাই ভোল্টেজের চেয়ে কম ডিসি ভোল্টেজ লাগবে সেখানে। এমনিতে নরমাল এইরকম রেগুলেটরের মতো কোনো রেগুলেটর যেরকম এরকম কোনো কিছু আছে নাকি যেটা বাস্তবে আমরা ইয়ে করতে? ফ্যানে ডিসির অ্যাপ্লিকেশন নাই। ফ্যানে তো আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যানগুলো আছে, সেই সিলিং ফ্যানগুলো এসিতে চলে। সেই সিলিং ফ্যানগুলো ডিসি কনভার্টার কিভাবে আসবে? ফ্যানে ইউজ হয় এসি রেগুলেটর। এসি রেগুলেটরের আলাদা সার্কিট আছে, এটা যখন এসি টু এসি কনভার্সন পড়াবো তখন দেখা। আমার প্রসেসরে এগুলার অ্যাপ্লিকেশনস আছে। কোনো কোথাও প্রসেসরে সাধারণত আমাদের যে পাওয়ার সাপ্লাইটা থাকে, সেই পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারগুলো আসে হয়তো 5 ভোল্টে বা ইয়েতে। তো সেখানে যদি 3.3 ভোল্ট বা এরকম লো ভোল্টেজ দরকার হয়, তাহলে ইদার পাওয়ার সাপ্লাই এর ভিতরে এরকম রেগুলেটর ইউজ করা হয়, ডিসি রেগুলেটর,
ভোল্টেজকে নামায় আনার জন্য। আরো আরো অনেক জায়গায় অ্যাপ্লিকেশনস আছে যেখানে লো ভোল্টেজ দরকার হবে, সেখানে এই লাগবে ডিসি টু ডিসি কনভার্টার। ইভেন মোবাইলের ইয়েতে চার্জারের ভিতরেও এটা আছে। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে রাখো। আর